বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর দেওয়া বক্তব্যকে কুরুচিপূর্ণ বলে উল্লেখ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। শনিবার বিকেলে নাসির উদ্দিন পাটোয়ারীর দেওয়া বক্তব্যের জেরে কক্সবাজারে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। এই সময় চকরিয়ায় এনসিপির পথসভায় স্থানীয় বিএনপির কর্মীরাও বাধা দিয়ে ভ্রাম্যমাণ মঞ্চ ভাঙচুর করেন। বিএনপি নেতাকর্মীরা বলেন, কক্সবাজার এসে এনসিপি সমাবেশ থেকে কক্সবাজারের ভূমিপুত্র বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে কক্সবাজারের শহীদ দৌলত ময়দানে ডার্বি নাসিরের কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে বক্তব্য দিয়েছেন। তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জুলাই আমাদের 2 সহস্রাধিক শহীদের রক্তের ইতিহাস। এই জুলাই কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। অনতি বিলম্বে তার এমন কুরুচিপূর্ণ আচরণের জন্য ক্ষমা চাইতে হবে। সম্মানিত সদস্য, কক্সবাজারবাসীর অহংকার মৃত্যুঞ্জয়ী নেতা জনাব সালাউদ্দিন আহমেদের নামে নাসির উদ্দিন পাটোয়ারী নামের একজন কুলাঙ্গার কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছে তার বক্তব্যে। এইদিকে জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিজানুর রহমান এক ফেসবুক পোস্টে বলেন, নববধূদের শিশু এনসিপি নেতা ডার্বি নাসির উদ্দিন পাটোয়ারী কারে নিয়ে বিরূপ মন্তব্য করস। তোর টোটাল বয়সের চেয়ে এই দেশের সম্পদ মৃত্যুঞ্জয়ী জননেতা বিএনপির মানবের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক বয়স বেশি। বিগত 16 থেকে 17 বছর ফেসিদের বিরুদ্ধে আমরা যা করেছি তোরা এর বিন্দু কোনো করস নাই। এই দেশের গণমানুষের কথা ভেবে আমরা ধৈর্য ধারণ করছি। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। অতিরঞ্জিত করবি, পরিণত ভালো হবে না। বুঝা গেল দাদা ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার বলতে কিছুই বুঝে না। তারা যে শুধু রাজনৈতিক শিষ্টাচার বুঝে না সেটি নয়, তারা ঢাকা ভার্সিটির ছাত্র হিসেবে ঢাকা ভার্সিটির যে কি সুনাম, সেই সুনামটুকু তাদের আচার আচরণের মাধ্যমে নষ্ট করে দিয়ে যাচ্ছে। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন বলেন, সমাবেশে একটি বক্তব্যের কারণে আমাদের গাড়ি বহর আটকে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। চকরিয়ায় পথসভা স্থলে স্থানীয় বিএনপির কর্মীরা বাধা দিয়ে ভ্রাম্যমাণ মঞ্চ ভাঙচুর করেছে।